বাসের কন্ট্রাক্টর নাকি? 120 21। হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই, এই জিনিসটা দেখো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আর তোমরা তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে জানতে পেরেই গেছে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এখন তো আমরা ট্রেনে উঠবো। আজকে আমাদের জার্নিটা পুরোপুরি ট্রেনেই। তো চলো বেশি সময় না নষ্ট করে আগে আমরা ট্রেনে উঠি, তারপর কথা হবে। আর এখানে তো বাবা এসেইছে, আর এই যে এখানে অর্পিতা। আমরা এখন আমাদের S3 বগিতে যাব। আর ওই যে বাবা ওইদিকে চলে গেল, আর এই যে অর্পিতা এখানে। বাবাকে বললাম চলে যেতে, তার কারণ হচ্ছে অনেকটা হাঁটতে হাঁটতে যেতে হয়। স্লিপার অনেক, মানে হ্যাঁ আমাদের স্লিপার ক্লাস অনেক আগে। সো এত লেট করে তো লাভ নেই, কারণ বাবাকেও বাড়ি যেতে হবে। তো আমি বললাম এত রাত করো না, চলে যাও, আমরা ঠিক আস্তে আস্তে চলে যাব। এই তো আমাদের জার্নি এখন শুরু। কি কারণে যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব ট্রেনে উঠে বলবো না, এখন বলবো না, এখন কোনো কারণ বলবো না। এর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো চলো সবই আস্তে আস্তে জানতে পারবে। এখন ট্রাভেলটার মজা নাও, তাই তো? চলো যাওয়া যাক তাহলে। প্যান্ডিয়াস সেখানে লেখা আছে পদাতিক এক্সপ্রেস। আর এই যে এখানে অর্পিতা, ঠিক আছে, বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জোরে বলবে। হ্যাঁ, এখানে কিন্তু কিছু শোনা যাবে না। তুমি আমাকে রেখে দিয়ে চলে যাবে, পারবে তো যেতে একা একা? দেখো শিওর? ঠিক আছে। আর এটা কি তুমি বাসের কন্ট্রাক্টর নাকি? ঠিক আছে, আস্তে 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 তো থপথপ করো একটু। তো আমাদের তোমার ডিপার্চার কটায়? ডিপার্চার হচ্ছে আমাদের 11টা 20-তে, 11:20.22 তো এখন বাজে দেখতেই পাচ্ছ ওখানে, এই যে 11:07। তো টাইম লাগবে, আছে মোটামুটি আর 12 মিনিট মতন আছে, 12-13 মিনিট মতন আছে। তো ইয়েস, এইটাই আমাদের RAC সিটস আমরা পেয়েছি, কমফোর্টেবল। আমরা দুজন একসাথে গল্প করতে করতে আমাদের গন্তব্যে সারা রাত কেটে যাবে আমাদের, আমরা পৌঁছে যাবো। আর রাতে তো কিছু দেখানোর মতো পাবো না। তো চলো জার্নিটা শুরু হোক, তারপর তো কিছুটা দেখাবো, দেন আবার সকাল হলে দেখাবো তোমাদের। আবার একই দৃশ্য। আর হ্যাঁ, এটা ভেবো না যে আমরা মোটো ব্লগিং করবো না, মোটো ব্লগিং থাকছে কিন্তু আজ। হ্যাঁ, সেটা ছাড়া তো একদম। আর বাবাও চলে গেছে সেফলি। বাবা ট্রেনে উঠে গেলেই বাবা একদম বাড়ি পৌঁছে যাবে। আর আমরা এখন এখান দিয়ে আমাদের জার্নি স্টার্ট করে ফেলবো। চলো তাহলে। আর এই শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আর আমরা বিদায় দিতে লাগলাম শিয়ালদা স্টেশনকে। আর আবারও অনেকদিন পর আমরা ট্রেনে জার্নি করছি, আর সেটা একটু অন্যরকমই লাগছে, কারণ এতদিন ধরে আমরা বাইকেই জার্নি করে আসছি। তো চলো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ বল, কি বলছিস? না বল না, কি বলছিস? হ্যাঁ বল না। বাইকে হয়েছে 8 বছর পর, ট্রেনে 8 বছর। ট্রেনে 8 বছর পর, 8.5 বছর পর তুই, তাই তো? আমি লাস্ট মনে হয় 2022-এ, তাই তো? 22-এ লাস্ট আমি ট্রেনে করে এসেছি। আবারও এত বছর পর আবারও। বাইকটা কেন? এই প্রকৃতি দেখতে দেখতে, হাওয়াতে দেখতে, নিচ্ছে মতন দাঁড়াতে পারতাম। হ্যাঁ এইটাই। দাঁড়াতে পারবো না, ঠিক আছে, এটাও বেটার। হ্যাঁ এখানে দাঁড়াবি, এখানে দাঁড়াবি। এখানে দাঁড়িয়ে গন্ধ, গেটে গিয়ে দাঁড়াবি। স্মেল আছে, স্মেল। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বলবো, এখনো ট্রেনে টয়লেটগুলোকে যে কেন ক্লিন করা হচ্ছে না আমি এটাই বুঝে পাই না। টয়লেটে এখনো সেই বাজে একটা গন্ধ, মানে তোমার টয়লেটে যেতে ইচ্ছা করবে না। এটা হচ্ছে বাঙালি, শুধু বাঙালি না, এটা সব ট্রেনে, আমাদের ইন্ডিয়া সব ট্রেনে। না হ্যাঁ, দুরন্ত ফুরন্ত তো হয় না,
হ্যাঁ ওটা হচ্ছে ক্লাসমেটের। হ্যাঁ, আর বন্দে ভারত সেটাও দেখবো কোনদিন পর, ওটাও আবর্জনা হয়ে গেছে কার্টুনটা। হ্যাঁ সেটাই। আর আমাদের ট্রেন যখন বালির ব্রিজ ক্রস করছিল তখন মনে মনে ভাবছিলাম যে এই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে বা স্কুটি নিয়ে বা 4 চাকা নিয়ে অনেকবার গেছি, কিন্তু ট্রেনে করে যাওয়ার মজাটাই আলাদা। আর আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে পড়েছে। পদাতিক এরকম স্লো হয়ে গেল কেন বুঝতে পারছি না। ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন রাতের জন্য, কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এখন অবধি আমরা সাঁতরাগাছি স্টেশনও ক্রস করিনি, কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই, ওই দিকটা দেখো যদি পারো। জানি অন্ধকারে তোমরা দেখতে পারবে না, ঠিক এই জায়গাটা দেখি ঘোরা, ঠিক ওই জায়গাটাতে, ওই কোণাটাতে একটা জাস্ট টালির জাস্ট একটা শেড করা, ওখানটায় আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাতে জাস্টিস করতে পারছি না। একজন অফিসার ডিউটি করছে ওখানে টর্চ নিয়ে, তিনি টর্চ মারছিলেন, তাই বলে দেখাতে মানে আমরা দেখতে পেয়েছি। এগুলো হ্যাটস অফ যে এরকম একটা নির্ঝুম রেলওয়ে ট্র্যাকের ওপরে যে কেউ ডিউটি করছে। আর এখন অনেক সেফ হয়ে গেছে ট্রেন জার্নি, যেটা আগে ছিল না। ও আস্তে আস্তে সব কিছুই উন্নতি হচ্ছে, তো দেখা যাক আর কতটা উন্নতি হয়। আরও উন্নতি হওয়ার বাকি আছে, কিন্তু হচ্ছে আস্তে আস্তে। দেখি আমরা কতটা দেখতে পারবো, এটাই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 107 কিলোমিটার পার আওয়ারে ট্রেনটা দৌড়াচ্ছে। তোর কেমন লাগছে? ও ভাই সেই লাগছে। 108, 110। হ্যাঁ, প্লেন এর থেকেও বেশি দূর চলে যায়। 111, নট ব্যাড। এটাই তো পদাতিকের মজা। 115, 16, 17। এবার মজা আসছে, এবার মনে হচ্ছে কোথাও যাচ্ছি। 120, 21, 22, 24। এটা একটু ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এর থেকেও বেশি 130 উঠে গেছে। এখানে একটু পরে দেখায়। দারুণ, এটা দারুণ ব্যাপার। আর ভোরের আলো ফুটতে না ফুটতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মালদা জাংশনে। ওয়ান্স অ্যাগেন এখন গুড মর্নিংয়ে বলি, কারণ এখন বাজে হলো 5টা, 5:30 বাজতে যাচ্ছে। তো এখন আমরা পৌঁছেছি মালদায়, ঠিক আছে। আর বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দাও। বাইরের ওয়েদারটা তো দেখেই নিলে। তো বৃষ্টির কারণে হয়তো আমরা মালদা পৌঁছেছি এখনো অবধি, হয়তো ওর জন্য ট্রেন একটু লেট হয়েছে। তাও বেশ তাড়াতাড়ি মানে ট্রেন চলছে। হ্যাঁ, সারা রাত ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না ওই দিককার কী অবস্থা, ভগবান করুক যেন ওইদিকে যেন সব ঠিকঠাক থাকে। আর ব্যাস এটাই, চলো যাওয়া যাক।
ঘুমাচ্ছিলামই, এই এখন আবার ট্রেন ছেড়ে দিল মালদা থেকে। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ডালখোলাতে, আর এখান থেকে আর বেশি দূর নেই আমরা, তো অনেকটাই কাছে এসে গেছি। আমরা পৌঁছেও গেলাম ডালখোলা, এরপর আসবে হচ্ছে কিষানগঞ্জ। চলো, আর বেশিক্ষণ টাইম নেই নিউ জলপাইগুড়ি পৌঁছাতে। A few moments later. আমরা দেখতে দেখতে কিষানগঞ্জ পৌঁছে গেছি, আর 1 ঘন্টা পরেই আমাদের গন্তব্য। তারপর নেমে আবার তো সব দেখাই হচ্ছে, বাকি তো অন্য কিছু আছে। আর হ্যাঁ, তাহলে তোর পিতার মুখে শুনলেই যে আমরা কিষানগঞ্জ থেকে এখন বেরিয়েও পড়েছি, আমাদের জার্নি আবারও স্টার্ট হয়ে গেছে। আর আমি যে কালকে রাত্রিবেলা তোমাদের জানালাম যে আমাদের মোটো ব্লগিংটা কিন্তু থাকছে, তো মোটো ব্লগিংটা কীরকমভাবে কেন থাকছে সেগুলো সব কিছুই তোমরা জানতে পেরে যাবে, দেখতে পেরে যাবে। আর হ্যাঁ, আমরা এই রাস্তার উপর দিয়েই গেছিলাম স্কুটি নিয়ে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে করে। তো এটা একটা অন্যরকম আলাদা এক্সপিরিয়েন্স হয়। চলো যেতে থাকি, আর আস্তে আস্তে এবার সব কিছু মানে গোছাতে হবে, লাইক এই চাদর ফাদর টুকটাক গোছাতে হবে। তো গুছিয়ে তারপর তোমাদের সাথে আবার স্টেশনে নেমে দেখা করছি। অ্যান্ড ইয়েস, দেখতে পাচ্ছ ওয়েলকাম টু নিউ জলপাইগুড়ি। আর এই যে এখানে অর্পিতা, ঠিক আছে, কেমন লাগছে বলো অনেকদিন পর ট্রেনে এসে? হ্যাঁ, আবারও 8 বছর পর ট্রেনে এসে এখানে নামিনি, অন্য জায়গায় নামতাম। হ্যাঁ, ঠিক আছে, এটা নতুন। হ্যাঁ, তো আমরা এখন নেমে তো গেলাম, এবার আমরা যাব হচ্ছে যেখান থেকে আমরা আমাদের ঘোড়াটাকে এবারের জন্য নেব। তো চলো সেখানে ডাইরেক্ট গিয়ে তোমাদের সাথে কথা হোক, কারণ এখন এখানে দেখতেই পাচ্ছি যে লাগেজ, ঠিক আছে, এই লাগেজগুলো সব নিয়ে ক্যারি করে যেতে হবে। তো বলে এখন ব্লগ করছি না, আমরা একবারে যেখান থেকে আমরা নেব সেখানে গিয়ে ব্লগটা করছি, ঠিক আছে। আর কি, বেরিয়ে পড়ি আমরা আমাদের ঝোলা নিয়ে, আমাদের আজকেকার ঘোড়াকে নিতে। চলো যাওয়া যাক তাহলে তোমাদেরকে সাথে নিয়ে।